যখন তখন কিছু একটু বানাও খাইতে পারি না মন মতো। সবকিছু রেডি হয়ে গেছে, এখন দিয়ে গ্যাস নেই, কি করবো এখন? আসলে এটা কাজ করতেছে, দেখে তো দিব বুঝা, কিন্তু কিছু না হয়। কি করতেছো? কিছু না। কি? একটা জিনিস খাইতে ইচ্ছে করতেছে, বানাই দিবা? কি? চিকেন ভুনা খিচুড়ি। এখন? হ্যাঁ, ঠিক আছে, তো চলো। চল। কি হয়েছে? দেখো না, গ্যাস নাই। সবকিছু রেডি হয়ে গেছে, এখন দিয়ে গ্যাস নেই, কি করবো এখন? চাল ধোয়া হয়ে গেছে, মাংস কাটা হয়ে গেছে, মশলা টসলা সব বের করে রেডি, গ্যাস নেই। তুমি তো দেখতেছি আসলেই সবকিছু রেডি করে ফেলছো। কি করবো? আমি যদি জানতাম আগে গ্যাস নেই, তাহলে আমি সবকিছু বের করতাম। যখন তখন কিছু একটু বানাও খাইতে পারি না মন মতো। এই লাইনের গ্যাসে এই এক প্রবলেম। সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই, এর একটা সমাধান আছে। কি সমাধান? চলো তোমাকে সমাধানটা দেখাই। কি সমাধান? আসো, দেখবে সমাধান। হ্যাঁ, কি সমাধান? এই যে হচ্ছে সমাধান। এইটা আবার কি? এটা কোনো সমাধান হইলো? এটা হচ্ছে মিনি রাইস কুকিং পট। তুমি যখন তখন যে কোনো জায়গায় বসে এটা রান্না করতে পারবা। কোনো ধরনের গ্যাস লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। শুধুমাত্র কিভাবে রান্না করবো? ইলেকট্রিক লাইন দিয়ে তুমি ঝটপট করে রান্না করতে পারবা, সহজেই ক্যারি করতে পারবা। খুলে দেখো। ও, সুন্দর তো। আচ্ছা, জিনিসটা আসলেই তো কিউট। খুলে দেখো। এত ছোট, এত ছোট রান্না করতে পারবো? হ্যাঁ, সবকিছুই করতে পারবা। এই সুন্দর জিনিসটা তুমি কোথা থেকে কিনছো? এটি আমি অনলাইন পেজ আমাদ কালেকশন থেকে নিয়েছি। আচ্ছা, এখানে তো দেখি স্টিমের জন্য আলাদা একটা প্লেটও আছে। তো এইটা দিয়ে তো শুধুমাত্র ভাত রান্না করা যাবে, তা চিকেন কষাবো কি করে? এটা দিয়ে- চিকেন ভুনা খিচুড়ি খাইতে চাইছো তুমি? হ্যাঁ, এটা দিয়ে সবকিছুই তুমি করতে পারবা একই সাথে। সত্যি? হ্যাঁ, শুধুমাত্র ইলেকট্রিক লাইন দিবা তুমি এখানে। ইলেকট্রিক লাইন দিলেই হয়ে যাবে। এই যে এটার জন্য কেবল আছে, এর ভিতরে দেখো একটা নন স্টিকের প্রলেপ দেয়া আছে, তুমি চাইলেই বাহ, জিনিসটা তো সুন্দর। আচ্ছা, আজকে তাহলে এটাতেই রান্না করি। হ্যাঁ। ওকে। কেবলটা দিলাম, এখন কি এই সুইচটা অন করতে হবে? হ্যাঁ, জাস্ট সুইচটা অন করে দিলেই হয়ে যাবে। এই যে হয়েছে। হ্যাঁ, ওকে, দিব বুঝা, কিন্তু কিছু না হয়। কিচ্ছু হবে না। বিসমিল্লাহ। আমার খুব এক্সাইটেড লাগতেছে যে এত ছোট্ট একটা পাত্রে কারেন্টে আমি মানে রান্না করব এখন। গ্যাস দেখি নাই। ভিতরটা একটু দেখাই। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু। প্রথমে একটু চিকেনটা কষাই নিব। চিকেন কষানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে এটা হচ্ছে ইসের মতো কাজ করতেছে, পুরা ম্যাজিকের মতো কাজ করতেছে। আমার তো খুব এক্সাইটেড লাগছে। আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিই। হ্যাঁ, এবার একটু নেড়ে নিই। আচ্ছা, একটু ভাজা ভাজা হোক। আসলে এটা কাজ করতেছে, দেখে তো। তো এটা তো কাজ করবে, এবং এটা দিয়ে যে খুব সহজেই রান্না করা যায়, এই জন্যই তো আমি এটা অর্ডার দিলাম। একটু মশলা দিয়ে দিই। হ্যাঁ, রসুন দিয়ে দিলাম, একটু রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, শুকনো মরিচের গুঁড়া একটু বেশি দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একবারেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে ভাতের সাথেও খিচুড়ির সাথেও হয়ে যায় একবারে। আমি সব কিছু দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। যে মাংস ছোট ছোট করে কাটছি, ছোট ছোট পটে দিয়ে দিই। সাথে আলু দিয়ে দিচ্ছি কিছু। চিকেন কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখা যাক আজকে ছোট ছোট পটে কেমন রান্না হয়। ঢাকনটা কিউট। দারুণ একটা স্মেল বেরিয়েছে। আসলে এই তো এদের তো ভালো সুন্দর রান্না করা যায়। এখন আমি হচ্ছে খিচুড়ির জন্য
পোলাও চাল দিয়ে মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে আমি পোলাও চাল দিয়ে আর হচ্ছে ডাল সবকিছু একসাথে মাংস দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ঢাকনিটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচগুলো এখনই দিয়ে দিই। একটু দুধও দিছিলাম। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। সুন্দর ঘ্রাণ আসছে। সার্ভ করে নিচ্ছি। একটু ঘিও দিছিলাম এর ভিতরে। এরকম তোমার চিকেন ভুনা খিচুড়ি রেডি। আপনারাও কিন্তু চাইলে ঘরে বসেই কারেন্টে এরকম সুন্দর একটা কিউট পটে যে কোনো কিছু রান্না করে ফেলতে পারেন। সাথে আপনারা বাইরে গিয়েও কিন্তু এটা দিয়ে রান্না করে ফেলতে পারেন। আর এই কিউট মিনি রাইস কুকিং পট অর্ডার করতে আপনারা ইনবক্স করেন আমাদ কালেকশন পেজে। আর আমাদ কালেকশন পেজটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দিয়েছি, আপনারা চেক আউট করে নিতে পারেন। আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে অফিসে, আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আর এখানে আমার শাশুড়ি মজা করে একটা সালাদ করে দিছে, আর এই সালাদটা দিয়ে চিকেন ভুনা খিচুড়িটা খাবো। আর দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। বিসমিল্লাহ। তো এই ভাতটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে এবং পারফেক্টলি এই চিকেন ভুনা খিচুড়িটা আমি রান্না করে ফেলছি। কিন্তু আমার একটু ভয় ছিল যে এত ছোট পটে এরকম হবে কিনা, বাট না, আমার ধারণা একদমই ভুল ছিল। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।